আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, সবাই কেমন আছেন জানাইয়েন। চতুর্থ রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করলাম। এখন আসরের আজান দিচ্ছে, আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন। তো যেহেতু আসর আমার সব কাজ শেষ, টুকিটাকি কিছু কাজ বাকি আছে। আজকে আমরা ফার্স্ট। আমার শরীরটা বেশি ভালো যাচ্ছিল না, মানে এই রোজা পড়ছে ধরি প্রথম রোজা আমার খারাপ লাগছে, আর আজকে আমার অনেক খারাপ লাগতেছে। তো প্রথম রোজা তো না খেয়ে খারাপ লাগছে, আজকে খেয়ে দিয়ে খারাপ লাগতেছে বলা যায়। আজকে আমার বেশি খারাপ লাগতেছে, এই জন্য আমি অফ ক্যামেরায় সব কাজ সেরে নিছি। আমি অফ ক্যামেরায় কাজ করছি কারণ ক্যামেরা ধরার এনার্জি ছিল না। তো চলেন টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে অনুরোধ থাকবে লাইক আর কমেন্ট করিয়েন। চলেন, গাছের পেয়ারা পারবো, একটা পেয়ারা পেকে টস টস করতেছে, 3টা পেয়ারা ছলাই খেয়ে ফেলছে। ভাবছিলাম পারবো, এটার জন্য আমার ঘুম হচ্ছে না। মানে আমি পারার আগে ছলাই খেয়ে ফেলছে। এখন পেয়ারাগুলো অনেক উপরে ছিল, আমি পারতেছি না, অনেক লম্বা মানুষ। আর যে আমার মতো আমার থেকে লম্বা সে পারে নাই, বলছে পারবো, তার আগে খেয়ে চলে গেছে। এখন যেটা আছে সেটা পারবো। পেয়ারা পাড়ার জন্য আমি একটা লাঠি বানাইছিলাম, কিন্তু আমি এতই লম্বা যে এই লাঠিটার কাজ হয় নাই। কি এই লাঠিতে? নাই, রুমে কিছু নাই। আমাকে আগে দেখাও। ও, এই পেয়ারাটা তো দেখেছি, কিন্তু এটা তো এখনো পাকে নাই, শক্ত। ও হ্যাঁ, পাকছে। হ্যাঁ উঠছে, মানি এনাকে এখন পাড়া হবে। আর আছে? কাছে কিনারায় নাই, কাছে পেয়ারা। দাঁড়াও জুম করে দেখি। ওইটা কি আম্মু? এখানে যেখানে সময় সেখানে দেখো। বড় আছে কিন্তু ওইভাবে পাকে না। আমরা এর আগে যে একটা পেয়ারা খাইছিলাম পাকা, ওইভাবে পাকে না। আরেকটা হচ্ছে আমি গোসল করতে যাই, আমার বালতির ভিতর পড়ছে। এই দুইটা, একটা মানে এটা গ্রান অনেক আমি এখন রোজা আর বলতে পারতেছি না, অনেক স্মেল। এটা হচ্ছে তাসলিম গোসল করতে গেছে আর বালতির উপরে টুক করে গাছ থেকে পড়ছে, আর এটা আমি মাত্র পারলাম। এটা দিয়ে কি ইফতার করবে? ইনশাল্লাহ, গাছের ফল দিয়ে ইফতার করা মজাই তো ভিন্নতা ভাই। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আমার নিজের বাড়ি যেটা আছে ওইটাতে আমি গাছ লাগাবো। আল্লাহ যে হায়াত দেয়, সামর্থ্য দেয়, তো হয়তো এই বর্ষার আগে গাছ লাগানো হবে। এখন গাছ লাগালে পানি ফুনি দেওয়ার ঝামেলা, আমি বাসা থেকে এসে পানি দিতে পারবো না। এই জন্য যখন বৃষ্টির সিজন আসবে তখন গাছ লাগাবো, ওই গাছগুলো বৃষ্টির পানিতে গ্রো হয়ে যাবে। কেমন বুদ্ধি তোর আম্মু? হ্যাঁ, এভারেজ। বেশিও না কমও নাকি? বেশি বুদ্ধি হলে তো মাছ বুঝবে, বেশি বুঝে। হ্যাঁ, বেশি আমি জীবনে কমই বুঝছি। চলো, এই থালা বাসনগুলো এগুলো সব আজকের, ধরেন রান্না বান্না শেষে যেগুলো বের হয়েছে সেইগুলো। এর আগে এক পাল্লা দুই সেগুলো ঘরে চলে গেছে। ফেসবুকে কিনতেন নাকি? চলে আসেন। লাইটটা জ্বালা। লাইট তো জ্বলে।
যত করছে ঘুম আসতেছে আল্লাহ। হাতেল দিয়ে বাড়ি করে সুবা করে দিলাম। কাপড়গুলো মেলে দিই, কাপড় দিয়ে দিচ্ছিলাম। এবার তো প্রত্যেকটা আম গাছে প্রচুর ফুল দিচ্ছে, আল্লাহ জানে কি হয়। লাইট অফ কর। তাই লেখা পুস্তক দিয়েছিলাম না, জিনিস দিচ্ছে। হয়ে গেছে। আজকে কারেন্টে এরকম ডিস্টার্ব করে নাকি? কত টাকা নিছে? জিজ্ঞাই নেই, তোর আব্বু এনেছে। ভালো হয়েছে, একটু কাঁচা কাঁচা রেখে খাওয়া যাবে। একটা শসা নামো। ঠিক আছে কি? একটা শসা নামো। না লাগবে। ইয়েতে বুরিন্দা সাইড গিয়ে বুরিন্দা তো নাই, তোর আব্বুর কলই করা লাগবে। বুরিন্দা এবার খাইছি না, জিলাপি আনতে বলিও কয়েকটা। জিলাপি এখন কাটি কি? আচ্ছা। হ্যাঁ আচ্ছা, বড়া লাগবে না, খেজুর নাই, খেজুর কাপড় লাগবে। শসা এতগুলো? শসাটা আমি খাই।
শশাও কি হিসাব করে নিতে হবে না? না, জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ, তাইপা ওই আর একটা মেয়ে আছে না, ওদের ওইখানে গেছে, তোমাকে ডাকতে গেছিল, তুমি আসো নাই যে। আর একটা মেয়ে জানি ওর নাম কি, ফাতিহা, ওদের ওইখানে গেছে। যাও ডাকি নিয়ে আসো। আমার শসাটা কাটা হয়ে গেছে। শসা এটা কি দেয়, বারবার শসা হয়ে যায়। বেগুনি ভাজতে হবে। কি কি বানানো হয়েছে? নিচে আমি দুপুরে হচ্ছে মাছ ভুনা করছি, তেলাপিয়া মাছ। কালার কেমন হয়েছে জানাইয়ে। আর এগুলো হচ্ছে তাসনিমের দায়িত্বে ছিল, তাসনিম বানাইছে এগুলো। এইগুলোটা নিও না, এটার সাথে একবারে ইয়ে নিব, বেগুনি বেগুনি। আচ্ছা, মাছটা নিয়ে দেখি। আচ্ছা, তাইফাকে পিঠা বানাই দিয়েছিলাম, খায় নাই। পিঠির এই অবস্থা। চলো না, আজকে তো তুমি ফাটাই দিচ্ছ তাসনিম। আরো একটা আছে। সেই সুন্দর হয়েছে, ফুলিয়ে একদম টুপো টুপো আলুর মতো, তাসনিমের মতো গুল্লু মুল্লু টুলু মুলু হয়েছে। মাসে একটা কিন্তু থাকা দরকার, অন্তত বেগুনিটা না ভালো ভাজি। তাই এগুলো সব তাসনিম বানাইছে। মাশাআল্লাহ লিখিয়েন সবাই। মাশাআল্লাহ লিখবেন কে? মনে হচ্ছে পুরি, এটা বেগুনির মতো লাগতেছে না, পুরির মতো, গোল হয়ে ফুলে গেছে। পুরির মতো লাগতেছে। আর মুসমুসে শব্দ শুনবেন না। আমাদের ভাইয়া নতুন একটা সেমাই নিয়ে আসছে, এই হচ্ছে তার প্যাকেট, 500 গ্রাম লাচ্ছা সেমাই, ঘিয়ে ভাজা, ঠিক আছে। এটার প্রাইস 180 টাকা। বলছে এইটা দিয়ে আজকে আমি
ইফতার করব। আমি বলছি ওকে, দরিয়ানি। ওকে, ঠিক আছে। একটা দেশি কই তাজা, এই দই বেশি বড় হয় না। তো এরা খায় না, এই জন্য আমার জন্য নিয়ে আসছে। এগুলো একবেলা হয়ে যাবে সান, একে তাজা এগুলো না একবারে সবজি টবজির লাগে জোল টোল করলে। বালতিতে রাখতে না, ইয়েতে রাখতাম, বালতিতে রাখি। আও ওমা, ফ্রিজে রাখি দিলে কি হচ্ছে? তাজা মাছ মজা মরিয়ে নিয়ে যাবে না ফ্রিজে রাখলে। সে ওদেরকে তো মারিই খাবার। ওরা টকছে ভাই, এখানে রিক্স। বুঝছেন? আউ আউ, লাফায়, এই লাফাচ্ছে। কিচ্ছে বলছা? এটা এখন সুন্দর আসতেছে। নিচে কর। ওরা উপরে লক টককে। কই মাছ সহজে মরে না। মানুষে না, কিছু না, কিছু না। মানুষে বলতে বলে কই মাছের প্রাণ, কি প্রাণ, উড়ি উড়ি দাই ফলে যাবে যে ডাকি দি। আমাদের এখানে সবগুলা বেগুনি ভাজা শেষ। এখানে বুট, বেগুনি আর বুঝছি আপনার ছবি করে দেব। এই যে কালার, আল্লাহ পাই ব্যথা পাইছি। খালি জায়গায় যদি ব্যথা পায় তাহলে হয়। আজকে ট্যাং ভুসি টুসি আনা হয় না এখন। ওই জানলাটা মার, জানলাগুলো মারতে হবে। জানলা না মারলে বিড়াল চলিয়ে যাইব। পারবি না, আমি আসবো। কিন্তু আয় রে, কে নিচের এটা থাকা অবস্থা আমি মারি গেলে আসে না কেন? মাইছত নি এখন ট্যাঙ্ক আর বসিয়ে আন। গোছানো বাকি। আমি হচ্ছে ওই সেমাইটা রান্না করবো। কম হয়ে যাবে না মনে হয়। হয়েছে। আমার জন্য দুধ আলাদা করে যা, আমি চিনি খাবো না, চিনি ছাড়া খাবো। বাবু এই পরিমাণ চিনি খাইলে মোটা হয়ে যাবে। আমাকে যারা জিজ্ঞাসা করছেন আপু আপনি কি ডায়েট করেন, তাদের উদ্দেশ্য দেখানো। আর আমাকে যদি বলেন যা শুকাইছিলাম শুকাইছি, এখন আবার খানা দানা আর দিব থাকে তো তোর আব্বু ভোর রাজ্যে খায় করি থাকলে আমিও কদ্দুর খাবো বলতে। এর দূরই তো হবে, হবে না? হবে। বিড়াল টিড়াল ঢুকবো নি চাইছো তো দাদির সামনের রুমে বসতে বল। যা নাই তো, কোনটা গেছে জানি না, ঘরে নাই। খেয়াল রাখে বিড়ালে খাইলে কিন্তু মামলায় হরু। শেষ তো কাজ আর কি। ঠান্ডা করে দেখি মুখে ডাইলেই দেবে, একটু ঠান্ডা করো। ঠান্ডা করে আর দিও না, দিও না, দিও না, আর দিও না, একটুকু হালকা টানবে। থাকে। বাসা হইলে তো একটু কিছু ডেকোরেশন করা যাইতো। কিচ্ছু নাই ডেকোরেশন করার মতো। পুঁই শাকের বিচি আছে লাল লাল ছি! দিতাম নি। না, ঘরে তো বাদাম আছে, কয়েক রকম খেজুর আছে। বাসায় এখানে কিচ্ছু নেই। এটা সে খেজুর দিলেও উপরে সুন্দর লাগতো। ইয়া করবো বাসায় হইলে এখানে ওই পুঁই শাকের বিচি এখন আপাতত উপরে লাল লাল করে দিই, পরে দিই
কিছু গ্রিন পিসি দিয়ে কিছু সরো আম্মু, রেড পিসি দিয়ে। খাওয়ার মতো ইয়া করো। কালার সুন্দর আব্বু আব্বু বকা দিবে। দেখতে কিরকম লাগবে? ছি, ব্লুবেরি আর গ্রিন বেরি। গ্রিন বেরি হয়? কে আবিষ্কার করছে? আমি ওই পাশে রাখি বাবু। ওই পাশে রাখার জন্য দিছি। চিনি থেকে আমি দূরে, ওই পাশে রাখো আব্বু বার। চিনি থেকে আমি দূরে। সব ট্যাঙ্ক বানাই। এখান থেকে নাও পানি। তোরা কয়জন মানুষ বোন? 4 জন। 4 জন। বেশি বানালে থাকিয়ে যাবে, বুঝলি? খায় না কেউ, আর আমি তো খাই না, এজন্য হিসাব করি বানাই। এটা অর্ধেক দাও, কালকে অর্ধেক দিছে, পারফেক্ট হয়েছে। চিনি দেওনি? না চিনি না, কয় চামচ দাও? আইডিয়া করে দিই। 4 গ্লাস। 8 চামচ দাও। 3 4 5 6 7। নিশ্চয় এবার একটু গুলি দেখো। তোর লাগবে না? আর একটু লাগবে। লাগবে পানি কালার। এবার করো। তুয়াতে চিনি দেওয়া থাকে, গ্রামের মানুষ চিনি দিয়ে খায়। তারপরও ওই দেখবা চিনি দেওয়া, যে এগুলো অলরেডি চিনি দিয়ে সব রেডি করা থাকে। এই দেখো নিচে, দেখছো? এই দেখছি। ইয়ে গ্লাস বের করতে বসলাম না দিতে, করছিলাম তো, ওই তুলি রাখছে। মনে হয়। পাচ্ছি না রে। এটা কি তো দাদির? হ্যাঁ, ওইটা আব্বুর, চামচ দেওয়াটা তোমার। এত কম যে? খায় না, খায় না। দেখতে ভালো লাগবে। এই গ্লাসে ট্যাঙ্ক সার্ভ করলে সুন্দর দেখা যায়। দুইটা কাঁচের গ্লাস না হলে তুলি রাখলে দেখা যাবে না। আচ্ছা ধরো। ফল দিছো জিলাপির জন্য? বোনেরা ডেকোরেশন করার জন্য কিছু খাই না, বুনবুনি খাইছি। আরে পাইছে রে, তাও খারাপ কিসের? কিসমিসের মতো লাগতেছে। অন্তত কিসমিসের হাত থেকে বেঁচে গেছি। কিপটা আমি করো কেন? আরো দিব? আর দিব? তাই আমার আম্মু কিপটা আমি করে। এই সবাই নাও খাইতে পারে, হয়েছে। আর বেদালে হেলাচ্ছে। কি সবে খাবে না? এটাও মিষ্টি ওইটাও মিষ্টি, ঝালের ভিতর মিষ্টি না হয় এক কথা। আমি খাবো মধু। না, মধু দিলে কেমন কসকস হয়ে যায়, আমি খাই না। ও আম্মুটা অন্য ডেকোরেশন। ছবি নে, এটা একটা ছবি নে, এটা একটা ছবি না, আলাদা আলাদা করে। আচ্ছা না, তাইটা এগুলো সরো, এগুলো তো ঢালো। তাই ফ্যানটা অফ করে দাও, ফ্যান অফ করে দাও বোন। সেন্টার করবো না। আমাদের ইফতার আসছে আজকে। কয়টা বাজে বোন? জানি না কটা বাজে। কাবাব 5:49। টাইম নেই, আর 4 মিনিট আছে। ওই দেন, আমি ঠিক আছে। আমরা একটা ভিডিওতে দেখতেছি, বুঝলি? বলে খাইলে খান, না খাইলে না খান। খুচুরি খাও। আজান দিয়ে লামু। খাইলে খাও, না খাইলে এইসব ফানি ভিডিও আমার সামনেই আসে শুধু। আরো একটা দেখছিলাম এরকম। আন্টি একটা ফান। তুই এভাবে আমাকে সবসময় ইনসাল্ট করতে পারিস না। গরুর কাছে পানি ছবি নিয়ে কিন্তু। নিচ্ছি। সরো, সরো, দেখো, সরো। এটা ভিতরে।
এটা ফালাই দাও। এই জিনিসটা অনেক মজা, সসেস আর নাচোস। মিটবল, সসেস না, সরি। এই সসগুলো খুবই বাজে। এগুলো দেয় ইচ্ছা, তারপর তো বুঝবে না। দেখি মিটবল আলহামদুলিল্লাহ। এটা সরাও না, সব জিনিস এটা সরাও, দেখতে সুন্দর লাগতেছে না। ওই বুরিন্দাটাতে ঢাললেও হবে। এই তো এখন মোবাইল বন্ধ করো, কফি লাইট দিবে। একটু তাকাও। একটা একটা দিলে হবে। আগে এগুলো খুলি। ওই কোনা বাটিতে নাও। পায়েস বেবি, পায়েস নইলে হালি, যে কোনো একটা। ঠান্ডা ঠান্ডা। না পায়েস ঠিক আছে, উপর দিয়ে সাদা। ওরে একটাও না দদি। কি ভাবলাম আর কি হইল, তাই না আম্মু? কি ভাবলাম আর কি হইল, তাই না? রাখো, আনছে যেহেতু। টক দই সেদিকে দুইটা নিয়েছি, খাইতে তো খাইতে হবে। দর দিলে টাইম নেই, সব সহ নিছি তো। সাদাই দেখি এটা কেন আনছে? তুমি চিনি এত কম কেন খাও? আজান দিচ্ছে তো। এই দিনে তো আব্বু বুট, পেঁয়াজও দাও না, পেঁয়াজও না। ইগিয়ে তো দিছি, না ওই সবাইকে বাড়ি বাড়ি দিচ্ছে। ইগিয়ে তো দিছি বেগুন। এই রোজা ভেঙে ফেলছি। আমার আসলে সস দিছে, সস আমি খাবো না। কলিজার বোনেরা, আমার ডায়েট দেখেন। জিলাপি দেখিয়া লোভ সামলাইতে পারিয়েন না। জিলাপি দিয়ে এই সেমাই খাইয়ের। এই সেমাইটা কিন্তু চিনি ছাড়া ওয়াও হয়েছে, বাট এখন জিলাপিও মন চাচ্ছে, এবার জিলাপি দিই খাইয়ে। করলাম কত
কথা যেটা বলবো একদিনে মুখস্থ করে ফেলবি, দ্বিতীয় দিন যেন বলবা না লাগে। পড়া মুখস্থ করা যায়, কথা মুখস্থ করা যায়। হ্যাঁ, তোরে আমি বারবার বলি তোর দাদু চিনি বেশি খায়। উফ, এক গ্লাসে আধা চামচ দিন আমরা বুঝি, সেখানে 2 গ্লাসে 3 আমি তো চামচ। আমার জন্য বানাইতে বলি নাই, আমি বলছি আমার চিনি দিবি না। তা আমার কি আইডিয়া আছে নাকি, আইডিয়া আছে নাকি যে এত বেশি খায়? চা বানাইলে 2 চা চামচ চিনি দিবি, হে চায় চা বানাইলে মুখস্থ করে যা। আর শরবত বানাইলে 3 চামচ চিনি দিবি। এরপরে যদি ভুল হয় তো তোর এবার বেশি হইলে আব্বু কবে এত বেশি খা। তোর বাপেরটাই তো কই নাই, তো দাদিটা আলাদা করে বানাবি। তোমারটা আলাদা, দাদুরটা আলাদা, আব্বুরটা যে আলাদা, যেমন আমারটা খায় আলাদা। আমারটাই বেশি দিবি, যে যেভাবে পছন্দ করে তার সেভাবে বানাই দিতে হবে, শিখতে হবে। মতো দিবি, বেশি বেশি ছিল। তো শিখতে হবে না। কারণ আমি চিনি খাই না, হিলে দুনিয়ার ব্যাগে যে চিনি খাইতো না এর কোনো কথা না। ওইসে 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 তো রোজা থাকি মানুষ না খাইতে পারলে ইচ্ছে লাগে। তুই শরবত বানাইছিস, তোর শরবতে চিনি হয় নাই। তো জিয়ে খায় না হিয়ে তো ভালো, আর জিয়ে না খায় হিয়ে তো তোর ইচ্ছে লাগবে। আপনাদের ভাইও হচ্ছে আমাদের জন্য এটা নিয়ে আসছিল, তো সে হচ্ছে খাবে না, বলতেছে তোমরা খাও। তো আমার শাশুড়ি বলছি খাইবার লেখো, আমরা খাইতো না, পরে খাইব। তো হিয়াল্লায় তাইফা দাদুর একটা, আর আমার তাসলিমের একটা। তাই কেমনে বাঁধতে মেঘেন এখানে রানও দেয় না কি এর এগুনে। তো দাদি তো গোস্ত ছাড়া খাইতে যেত না, গোস্ত ভাঙ্গি রাখি কি। তাইলে তাইফা কি দেখাবে? তাইফা কি হাড্ডি খাইতে পারে? তাই তাইফা আর আমার একসাথে দাও। এই ওইটুকু তাইফা কি খাবে? তো দাদি লইতে রাখি। কই আমার চিকেন মিকেন এগুলা কই? এনে এটা তো না আমি এটা খাবো। ওটা তোমার দাদুর। আচ্ছা দাদু হাড্ডি খাইতে পারবে না, দাদু হাড্ডি খাইলে দাঁত পরি যাবো সব। আমরাও বুড়ো হবো একদিন, ভাই হাসি লাভ নাই। এটা না, ডাকি তুই না ঠিক বলবো। আমি খালি চিকেন খাবো। রুটি খা, রুটি কি খা। তাসনিম তুমি আর আমি কেন ভাব করতাম জানি না। খাও, তুমি খাওয়া শুরু করো, আমি ক্যামেরা শেষে। না আগে কাঁদিলই মানা কি এখন। আচ্ছা বিসমিল্লাহ। এটা খাবো না এটা খাবো? হয়েছে। শসাটা তিতা, চেক করি দেয়নি। শসাটা তিতা, দেখেন এবার বুঝবেন চাই না, আমি খালি খাইছি আর তিতা লাগছে। তিতা না? কই একটা মেয়ে ডিম কানের মধ্যে। আমি কি, ও মানে কি মাই দিবে? 6 বছরের ছোট আমার, তারপরে এই পাওয়ার দেখায়। আল্লাহ না জানি 2 বছর ছোট হইলে আমরা মারিয়ে ফেলতো, গলা চাবি। তুমি কোথাও গান বলবো? কি করছি? ওই দেখো 6 বছর ছোট হইয়াও। আমি ভুল কিছু বলছি? তুমি বলো। আমার টেস্ট হয়েছে চিকেনটা, গরম গরম খাইলে তো দাদি স্বাদ পাইতো, এবার বাসি করে খাবো। বোন তো এখান থেকে একটু এটা পার্সোনাল বিষয়। পুরাটা নিয়ে, হ্যাঁ পুরা পুরা। যেমন আমরা রাতের খাবার একটু আগে খাই, ওনারা দেরিতে খায়, তাইলে সেহরি কিভাবে খায় আল্লাহ জানে। মানুষের অভ্যাস। না, এত দেরি করে খেয়ে আমার পক্ষে সেহরি খাওয়া সম্ভব না। ভাতগুলা হজম হইতে তো সময় লাগবে। আজকে 4 রোজা গেল। হ্যাঁ 4টা রোজা রাখছি আলহামদুলিল্লাহ। এখন আজকে আমি ইফতার খাইলাম, মন 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 পুরি, এতদিন আমি খাই নাই। হ্যাঁ পুরা। তাইবা আমারটা খায় হবে না, মানি না। আম্মু আমি এখান থেকে খাইছি, কি আজব। আচ্ছা দেখা,
এখন আমি তোরটাই খাবো, আমার একদম বেশি করতেছিস না। নাইকা আমার নাইকা নাইকে কালকে সারাদিনে ভাত খায় নাই, আজকে সারাদিনে ভাত খায় নাই। তোর আব্বু এটা খায় না? না, না ওই টাইট হয়ে যায়। হ্যাঁ কবে থেকে? আরে তো হয়তো 4-5 বছর হয়ে যার। গতবার ইয়া গেছি যে, ইয়াতে কুমিল্লা না চিটাং গেলাম যে, ওইখানেও তো খায় নাই, খিচুড়ি খাইছে। আমরা কাবাব খাইলাম যে। আমাদের সাথে খায় না, বন্ধুদের সাথে ঠিকই খায়। এমনি তো হয়তো কম খায়।